হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে রবিবারের সকাল, আর তাই রবিবারের সকাল মানেই একটু ঘুরতে যাওয়ার দিন। তো আমাদের কোচবিহারের সব থেকে কাছে ঘুরতে যাওয়ার জায়গা বলতে চিলাপাতা। তো আজকে সেখানেই যাব। তো ঝটপট একটু রেডি হয়ে নিই, তারপরে আসছি বাকি কথা বলতে। তো প্রথমেই বললাম যে আমরা আজকে চিলাপাতা যাচ্ছি। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল বাইকে করে কোচবিহার থেকে। কোচবিহার থেকে চিলাপাতার জঙ্গলের ডিস্টেন্স হচ্ছে 42 কিলোমিটার। যেতে মোটামুটি সময় লাগবে ওই 1 ঘন্টার মতো। তো আমরা যাচ্ছি হচ্ছে যে খাগড়াবাড়ি চৌপতির থেকে রাজারহাট পুন্ডিবাড়ি হয়ে সোজা বেরিয়ে যাব সোনাপুর থেকে বাঁদিকে টার্ন নিয়ে চলে যাব চিলাপাতা জঙ্গলের দিকে। তো যাচ্ছি, আর রাস্তার আশেপাশে প্রাকৃতিক পরিবেশ তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। চিলাপাতা জঙ্গলটি আলিপুরদুয়ারে জেলার মধ্যে অবস্থিত, আর এটি জলদাপাড়া জাতীয় উদ্যানের একটি অংশ। আর সবথেকে বড় কথা হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান এবং বক্সা জাতীয় উদ্যান, তার মাঝেই চিলাপাতা জঙ্গলটি, যেটা হচ্ছে হাতি করিডোর হিসেবে সবাই কাছে পরিচিত। কারণ চিলাপাতার এই জঙ্গল মারফতই বক্সা অঞ্চলের মধ্যে হাতিরা প্রবেশ করে, এবং বক্সার থেকে জলদাপাড়া অভয়ারণ্যে হাতি প্রবেশ করে। তো এই জন্য এই জায়গাটাকে হাতি করিডোর হিসেবেও পরিচিত আছে মানুষের কাছে, এবং সবাই এটা বলেও জানে। এখানে যেরকম হাতি আছে, প্রচুর ময়ূর আছে, এছাড়া বাঘের দেখাও পাওয়া যায়। আর শোনা যায় আগে এখানে গন্ডারও দেখা যেত, গন্ডারের দেখাও মিলতো, বাট এখন হয়তো দেখা যায় না। কোনো এক সময় কোচবিহারের কোনো এক রাজা এখানে গন্ডার হত্যা করেছেন, এবং সেই সময় থেকে জানা গেছিলো যে এখানে গন্ডারও আছে। এখন গন্ডারের দেখা পাওয়া যায় না। এই চিলাপাতা জঙ্গলে বেসিক্যালি রাভা উপজাতির মানুষরা বসবাস করে, এবং তাদের মেন জীবিকা নির্বাহ করে তারা হচ্ছে এই জ্বালানি কাঠ এইসব সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করে। কিন্তু এখন যেহেতু অনেক উন্নত ব্যবস্থা হয়েছে, তার জন্য এখানে প্রচুর পরিমাণে হোমস্টে আছে, যেগুলো হয়তো আমি রাস্তাতে দেখিয়েওছি। চিলাপাতার এখানে প্রচুর হোমস্টে আছে, এবং এখনও আরও অনেক হোমস্টে গড়ে উঠছে নদীর ধারে। খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার, খুব ভালো একটা পরিবেশ। আমার সব থেকে পছন্দের জায়গা। কারণ কি, যদি লং ড্রাইভে বেরো, তো এই রাস্তাটা পুরোটা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার একটা আলাদাই মজা। আর তার সাথে যদি মাঝে এরকম হাতির দেখা পাওয়া যায়, তাহলে তো সেটা একটা অপূর্ব সৌন্দর্য। যদিও আমরা পাইনি দেখা, কিন্তু মাঝে মধ্যেই বেরোয় এবং মাঝে মধ্যেই দেখা যায়। তো কোনো এক সময় হয়তো দেখা যাবে, বা যদি সেদিন ভাগ্যক্রমে আমি চলে আসি, তো অবশ্যই সেটা ভিডিওটা থাকবে, দেখাবো তোমাদেরকে অবশ্যই।
আচ্ছা, এবার আমরা এন্ট্রি দিচ্ছি। এই পিকনিক স্পট আছে এখানে একটা, মনের মানুষ বলে, কারণ এখানে মনের মানুষের শুটিং হয়েছিল। আমি ভিডিও ক্যাপচারটা করতে পারিনি, জায়গাটার ভুলে গেছিলাম কারণ প্রথমবার ব্লগ করছি। তো যাই হোক, এই রাস্তাটা গেলেই চলে গেলেই মনের মানুষ স্পটটা পেয়ে যাবে। তো এখান থেকে আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে বেরিয়ে এবার একটু এই লাঞ্চ টাইম তো যেহেতু, তো একটু কিছু হালকা খাবার খেয়ে নেব। খেয়ে নেওয়ার পরে আমরা এই রাস্তা দিয়ে চলে যাব, যেটা জেলাপাতা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে চলে যাবে সোজা হাসিমারার দিকে এবং কোদাল বস্তির দিকে। তো কোদাল বস্তি পার করে হাসিমারা হয়ে চলে যায় রাস্তা শিলিগুড়ির দিকে, বা জয়গাঁও যাওয়া যায়, ফুলসিলিংও যাওয়া যায়। রাস্তাটা ডিভাইডেড হয়ে যায়, মেন রোডে উঠে যাবে। তো Ocean blue, I came home for you. Cut my hair in the dress that you wear. Don't you leave, now it's my time to go. I'll be waiting while you're not alone. You know me, I won't be surprised if you leave. I'll wear a disguise. Darling, don't you wait for me. Tonight I won't be. এখানে জঙ্গল সাফারিরও ব্যবস্থা আছে। বিভিন্ন পর্যটকরা প্রচুর আসে এখানে জঙ্গল সাফারি করে, এবং তার জন্য টাইমিং আছে। সকালবেলা 6টার সময় হয়, 10টার দিকে হয় একটা, আবার বিকেলবেলা 3টের সময় হয় একটা। 3টে টাইমিং আছে। আর যদি কিছু থাকে সঠিক আমার মনে নেই, তবে এতটুকু আমি বলতে পারবো আছে, এবং সেটা এই চিলাপাতা যে এন্ট্রি পয়েন্টসটা আছে সেখানেই জিজ্ঞেস করলেই বলে দেবে যে কোথায় থেকে জঙ্গল সাফারির জন্য কার বুকিং করা যায়, তাদের অফিস পাশেই আছে, তো সেটাও বলে দেওয়া হবে। আর এইখানকার সবথেকে মেন আকর্ষণ হলো নলরাজার গড়। সেটা জঙ্গল সাফারিতে যারা বেরোয় তারা দেখতে পারবে নলরাজার গড় দেখার জন্য, সেটা সবথেকে মূল আকর্ষণ। তো এই হচ্ছে একটা ছোট্ট ভিডিও। আর একটা জিনিস বলে রাখছি, এখানে এই একটা শিব মন্দির আছে, আমি দেখিয়ে দেবো ভিডিওতে। তো সেই শিব মন্দিরটায় বলে সবাই, এবং বলবো না, মান্যতা আছে খুব এর, যে এখানে প্রত্যেকদিন রাত্রিবেলা হাতি এসে শিবকে প্রণাম করে যায় প্রতিদিন রাতে। এবং বহুত মানে অনেক মানুষ দেখেছে, পথ চলতে অনেক মানুষ দেখেছে, এখানকার লোকাল মানুষেরাও বলে এই শিব মন্দিরটাতে এসে হাতি প্রতিদিন রাত 8টার পরে এসে প্রণাম করে যায়। যেহেতু এখানে সাধারণ মানুষরা মানে লোকাল যারা তারা দেখতে পারে, বা হয়তো কোনো সময় কোনো গাড়ি যদি যাতায়াত করে তারা দেখতে পারে, বাট বেসিক্যালি সবাই দেখে উঠতে পারে না। কিন্তু এই জায়গাটা খুব মান্যতা আছে এবং খুব মানে এটাকে সবাই। তো যাই হোক, এই হচ্ছে আজকের সানডে, আর আমার সবথেকে পছন্দের একটা ভালো জায়গা, যেখানে এসে একটু শান্তিতে বসে থাকা যায়, একটু রিল্যাক্স করা যায়। এই রাস্তাটাই একটা এমন, যেটা মানে সারা দিনে, হয়তো সপ্তাহের ক্লান্তি যা আছে সব কিছু মানে নিমেষে শেষ করে দেয় এই রাস্তাটা। বাই বাই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ব্লগে কিন্তু থাকবে রাভা উপজাতির মানুষেরা কীভাবে জীবিকা নির্বাহ করে, এবং তাদের পোশাক পরিচ্ছদ এবং তাদের খাওয়া দাওয়া, এই 3টে ব্যাপার নিয়ে আমি কিন্তু পরের ব্লগটা নিয়ে আসছি। আপনারা ভালো থাকবেন। এবার আর কোনো কথা নয়, এখন শুধু প্রকৃতিকে এনজয় করো, তোমরাও এনজয় করো, আমিও এনজয় করি। প্রথমবার ব্লগিং করছি, তো যেহেতু ভয়েস ওভার দিয়েছি, তো কথাটা হয়তো এপাশ ওপাশ হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে প্রথমবার বুঝে নিও। পরের বার ভিডিও থেকে আমি চেষ্টা করব ভয়েস ওভার না দিয়ে সামনাসামনি কথা বলার, তাহলে পরে তোমরাও ব্যাপারটা বুঝতে পারবে। আমিও ব্যাপারটা নতুন শিখছি, তা আমারও বোঝা হয়ে যাবে কীভাবে কী করতে হয়। সাথে থেকো, বাই বাই।
you.